সরি সরি, 6টা বেজে গেছে। দেখুন বিস্কিট খেতে খেতে খেয়ালই নেই। আসলে আমি রাশিফলটা দেখছিলাম। আমি বাবা খুব অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি জানেন। আমার রাশিতে বলছে সৃজনশীল কাজকর্মে উন্নতি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে বলছে। আর বলছে প্রিয়জনদের সঙ্গে সম্পর্কটা আরো নিবিড় হবে, আরো ভালো হবে। দ্যাটস আ গুড সাইন। আসলে রাশি যখন দেখছিলাম তখন চলুন না আজকের এই অনুষ্ঠানে একজনের বাড়ি যাওয়া যাক, যে নাকি নিজেই রাশি। আমি যার কথা বলতে চাইছি সে রাশি ধারাবাহিকে রাশির ভূমিকায় অভিনয় করেছিল। চলুন গীতশ্রী বাড়ি যাওয়া যায়। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্টস প্রিয় তারকা রন্ধনমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। কিরে কেমন আছিস? লকডাউনে কি নাচ করেই কাটাচ্ছিস নাকি? হ্যাঁ, নাচ করেই কাটছে। আসলে কি বলতো দেবযানীদি, আমার দুটো কারণে নাচ করতে ভালো লাগে। একটা হচ্ছে যখন মন ভালো থাকে, আর একটা মন খারাপ থাকে। আর আজ আমার মন খারাপ। কেন রে, মন খারাপ কেন? আসলে চারপাশে যা ঘটছে তার জন্য তো মন খারাপ হয়েই রয়েছে। এটা ছাড়াও আরো একটা কারণ রয়েছে। এই 30শে মে আমার জন্মদিন। এবার প্রত্যেক বছরই ওরা আসে, রাত 12টার সময় আমার বাড়িতে আসে, এসে আমাকে উইশ করে, আমরা কেক আমি কেক কাটি, ওরা থাকে, খুব মজা করি। এই বছর যে ওদের সাথে দেখাই হবে না সেটা ভেবে মনটা খারাপ লাগছে। এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকের এই অনুষ্ঠানে মানে প্রিয় তারকা রন্ধনমহলে তোর না হয় প্রি বার্থডে সেলিব্রেশন করবো আমরা। মন খারাপ করছিস কেন? আমরা মানে কারা সেটা এক্ষুনি বলবো না, ক্রমশ প্রকাশ্য, দেখতেই পাবি কারা। আচ্ছা শোন না, তার থেকে তো ছোটবেলার গল্প শুনি একটু। তুই কি কলকাতায় পড়াটা? হ্যাঁ, আমার জন্ম তো কলকাতাতেই। বাবার চাকরির সূত্রে আমাকে নর্থ বেঙ্গল যেতে হয়েছিল। বাবা যেখানে যেখানে যেত আমিও সেখানেই যেতাম। ওখানে আমি ক্লাস 4 অব্দি পড়েছি। তারপর বাবার মনে হয়েছিল যে মেয়েকে কোনো একটা মিশনে যদি ভর্তি করানো যায়। তারপরে খোঁজপাড় ব্যারাকপুর এরকম একটা মিশন আছে, তো আমি ওখানে কোনো কারণে আর কি অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পেয়ে যাই। তো বাবা আমাকে সোজা হস্টেলে পাঠিয়ে দেয় ওই মিশনে। হ্যাঁ, বেশ ভালোই সময় কাটছিল। 6 মাস মতো ছিলামও, ভালো মতোই ছিলাম হস্টেলে। তারপরে আমার মাথাটা বেগানো শুরু হলো। তারপর বাবাকে এমন একটা কথা বললাম যে বাবা ভয় পেয়ে সোজা নর্থ বেঙ্গল থেকে ব্যারাকপুরে শিফট করে গেল। কি বলেছিলি? তো আমি বলেছিলাম যে আমি আর হস্টেলে থাকতে পারবো না, তুমি যদি এখান থেকে আমাকে না নিয়ে যাও বা তোমরা যদি এখানে না আসো তাহলে আমি কিন্তু হস্টেল থেকে পালিয়ে যাবো। বাবা ভয় পেয়ে সোজা ওখান থেকে এখানে চলে এলো। আর তাছাড়া ছোটবেলায় আমার মনে পড়ে যে সামার ভ্যাকেশনে আমরা মানে আমি, আমার ভাই, মা, বাবা সবাই মিলে আমাদের দেশের বাড়িতে যেতাম। তাই? ভাই কোথায়? এই তো সামনেই আছে। এই ভাইয়া। হ্যালো। এই যে শ্রীমান, কেমন আছো? আচ্ছা দিদি কি খুব দুষ্টু না শান্ত? আগে ডানপিটে ছিল, এখন শান্তই আছে। হ্যাঁ, আসলে আমরা যখন আগে দেশের বাড়ি যেতাম, এর বাড়ির লাউ চুরি করছি, ওর বাড়ির আম চুরি করছি, পুকুরের মাছ প্রচুর দুষ্টুমি করেছি। তুমি জানো দেবযানীদি, আমি না আগে ওকে বহুবার পাঞ্জা লড়াইয়ে হারিয়েছি। মোটেই না, আমি তোকে হারাতাম। এই চুপ করলে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ভাই বোন এখন ঝগড়া করতে হবে না। আমি বরং ভাই বোনকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিই। এই চ্যালেঞ্জটা হচ্ছে পাঞ্জার লড়াই, দেখি কার গায়ে কত শক্তি। হ্যাঁ, হয়ে যাক। স্টার্ট। Yes, this is cheating. You don't say this is cheating. No. না না, আমিও সব জানি না, চিটিং জানি না দেবযানীদি। আমি জিতে গেছি ব্যাস। তাছাড়া ভাইয়ের সাথে একটু চিটিং না করলে কি মজা বলো তো? হ্যাঁ, তোর মধ্যে চিটারের সাথে কেউ খেলে নাকি? ভাই এখান থেকে। এই যা এখান থেকে। এই বাবা, দিলি তো ভাইকে রাগিয়ে। আরে আমার ভাইয়ের সাথে এরকম হামেশাই হতে থাকে, চিন্তা নেই কোনো।
কিন্তু আমার বন্ধুরা খুব চিন্তা করছে, মানে প্রত্যেকবার তো জন্মদিনে ওরাই প্ল্যানিং করে, তো এবার ভাবছে কি করবে, কিছুই তো করতে পারবে না, সো ওদের ভীষণ চিন্তা। বার্থডে সেলিব্রেশন কি হবে আমি জানি না, তবে যে সারপ্রাইজটা দেবো বলেছিলাম সেটা দিয়ে দিই। দেখ আমি কাকে নিয়ে। হ্যালো। তোর গাছগুলো তো খুব সুন্দর। সত্যি কথা বলতে গেলে এই গাছগুলো আমার যতটা না প্রিয় আর কাছের, আমার বাবা আর মার কিন্তু আরো বেশি কাছের, কারণ সারা বছর এই গাছগুলোর যত্ন কিন্তু আমার বাবা মা করে। এখন যে অফ রয়েছে কাজের থেকে, এই সময়টা আমি একটুখানি হেল্প করছি। আর সত্যি কথা বলতে গেলে বিকেলবেলা হলে এই ছাদে এসে গাছগুলোকে জল দেওয়া হচ্ছে আমার খুব ফেভারিট একটা কাজ এখন। তুই তো জানিস গীতশ্রী 30 তারিখে জন্মদিন, বেচারা লকডাউনের জন্য তো জন্মদিন সেলিব্রেট করতে পারছে না, তাই তো তোকে ডাকলাম, চল না সবাই মিলে ওর মনটা একটু ভালো করে দিই। কি করা যায় বলতো? এটা কিন্তু তুমি খুব ভালো কাজ করেছো দেবযানীদি। আসলে আমিও ভাবছিলাম গীতুর তো জন্মদিন চলেই এলো, আর এবার তো আর আমি ওর সাথে দেখা করতে পারবো না, তো কি করলে ওর মুডটা ঠিক হবে আমার সত্যি জানা নেই। আজকে যখন তুমি আমাকে আর গীতুকে একসাথে এনেছো, সো ওকেই জিজ্ঞেস করিনি, আচ্ছা গীতু তুই বল কি করলে তোর মুডটা ঠিক হবে? মন ভালো করার কথা বললেই তো আমাদের সেই জামাই রাজার মেকআপ রুমের কথা মনে পড়ে যায়। সেই পাগলের মতো আমাদের নাচ, কখনো তুই হিরো আমি হিরোইন, আবার কখনো আমি হিরো তুই হিরোইন। তো গ্রেট আইডিয়া, আমার মাথাতেই আসেনি। বেশ, তাহলে হিরো হিরোইনের একটা লড়াই হয়ে যাক। আমি গান চালাবো, একটা গানে গীতশ্রী হিরো শ্রীমা হিরোইন, আবার একটা গানে শ্রীমা হিরো গীতশ্রী হিরোইন। ডান? দুজনেই ফাটাফাটি, দুজনেই ফাটাফাটি। অসাধারণ এসেছিস। আমার যা মনে হচ্ছে 3 দিন মিনিমাম 3 দিন আমার বাবা না ঘুমিয়ে থাকবে। ওমা কেন? বাবা একজন খুব শান্তশিষ্ট মানুষ, হ্যাঁ চুপচাপ থাকে, একটু কীর্তন ভালোবাসে, সন্ধ্যের সময় সময় পেলে একটু গান বাজনা নিয়ে বসে, তো সে যদি আমার এইভাবে নাচ দেখে। তাহলে এবার শ্রীমা তোর বাবার একটু গান শুনি আমরা, দর্শকরাও শুনতে চান। জি বাংলার দর্শক কিন্তু সমস্ত বিনোদনের জন্য প্রস্তুত। তোদের নাচও যেমন ভালো লেগেছে ওনাদের, আমি শিওর ওনার গানও ভালো লাগবে। চেনাই হবে, কিন্তু একটা কথা তোমাকে না বলে আর পাচ্ছি না, সেটা হচ্ছে আমার মা আমাকে একটা কাজ দিয়েছে। মা বলেছিল রসুনগুলো ছাড়িয়ে রাখতে, আর তোমাদের সাথে গল্প করার চক্করে আমি সব ভুলে গেছি। কি মিল রে শ্রীমা তোর সাথে আমার? আমাকেও আমার রসুন ছাড়িয়ে রাখতে বলেছে। তাহলে তো দারুণ হলো, আমি একটা চ্যালেঞ্জের ক্লু পেয়ে গেলাম। চল নেক্সট চ্যালেঞ্জ তোদের দুজনকে, আর সেই চ্যালেঞ্জের নাম হবে টিপ টিপ রসুন। এটা আবার কি গেম? তোদের দুজনকেই 10টা করে রসুনের কোয়া ছাড়াতে হবে, রাইট? একটা করে রসুনের কোয়া ছাড়িয়ে সঙ্গে সঙ্গে একটা করে টিপ করতে হবে। এই পুরো এক্সারসাইজটা যে আগে শেষ করবে সে জিতবে, সিম্পল। বেশ, তাহলে খেলাটাও হবে, তার সাথে রসুনটাও ছাড়ানো হয়ে যাবে। ঠিক আছে।
এখন আমার রসুনের গন্ধ। এবার তুমি বলো কে জিতলো? একটুর জন্য শ্রীমা জিতে গেল। জিতে গেছি। মন খারাপ করিস না, এখন অনেক বাকি আছে, অনেক খেলা খেলবো আমরা, অনেক সারপ্রাইজ দেয়া আছে। আচ্ছা শ্রীমা, একটা ব্রেক নিতে হবে এখন, কিন্তু ব্রেকের পর তোর বাবা নয় তোর জন্যই একটা গান গাইবে, কেমন? আরো একটা সারপ্রাইজ আছে, পরে বলবো। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্টস প্রিয় তারকা রন্ধনমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্টস প্রিয় তারকা রন্ধনমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। আমার কস্টিউম স্পন্সর করেছে ঐশী, দ্য ডিভা, দ্য ড্রিম। হে গুরু গোবিন্দ প্রভু দাও এসে আনন্দ, নিরানন্দ লহকারিয়া ঠাকুর, নিরানন্দ লহকারিয়া। আপনারা তো শুনলেন শ্রীমার বাবা কি অপূর্ব গান গেয়ে আমাদের মনটা ভরিয়ে দিল। আমার বাবার সাথে তো তুমি সবার পরিচয় করিয়ে দিয়েছো। এটা হচ্ছে আমার মাম্মা, আর এটা হচ্ছে আমার খুব শান্ত লেগ বিশিষ্ট ভাই। এত মিষ্টি, এত সুন্দর, এত আসলে ভাই না, আমার টেডি বিয়ার, মানে আমার এত টেডি বিয়ার আছে, তার মধ্যে একটা টেডি বিয়ার এইটা বলেছি। আর একটা সারপ্রাইজ আছে, দাঁড়া। এই ইন্দ্রনীল, বলো কি করছিলি? ওই আমার পাড়ার কয়েকটা কুকুর আছে, তাদেরকে তো আমি রোজই সন্ধেবেলা খেতে দিতে যাই। প্রায় 8-9খানা কুকুর আছে, তো ওদেরকে খেতে দিতে গেছিলাম। ওরা রোজ আমার জন্য ওয়েট করে থাকে, একদম মানে বন্ধুর মতো হয়ে গেছে। ওই খেতে দিয়ে এলাম, নিয়ে এই হাত ধুয়ে এখন অ্যাটেন্ড করছি তোমার কল। এই কাজটা তুই দারুণ করেছিস রে, দারুণ করেছিস। ওরাই তো আমাদের সব থেকে বড় বন্ধু, আর বন্ধু বন্ধুর পাশে দুঃসময় দাঁড়াবে না তো কে দাঁড়াবে বল? আচ্ছা শোন না, যার জন্য তোকে কল করলাম সেটা হচ্ছে 30 তারিখে গীতশ্রীর জন্মদিন। ওর ভীষণ মন খারাপ, ও জন্মদিন সেলিব্রেট করতে পারবে না বলে। আরে গীতু যে, আরে বাস, এই শ্রীমাও আছে তো। এই কিরে গীতু, তোর নাকি মন খারাপ? শোন, তুই একদম চিন্তা করিস না, আমি তোর মন ভালো করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান গে। হ্যাঁ আচ্ছা, তোর ফেভারিট হিরো কে যেন? আমির খান, তাই না? ঠিক আছে, তাহলে আমার তরফ থেকে তোর জন্য আমির খানের একটা গান, ঠিক আছে? গ্রেট আইডিয়া, শুরু হয়ে যা। हो दिल है कि मानता नहीं, ला 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 ला, दिल है कि मानता नहीं, मुश्किल बड़ी है रस्म-ए मोहब्बत, ये जानता ही नहीं, हो दिल है कि मानता नहीं, ला 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 ला, दिल है कि मानता नहीं, है कि मानता नहीं। কিরে গীতশ্রী, মনটা ভালো হলো না? আরো গান শুনবি? কেন শুনবো না? ইন্দ্র তো দারুণ গান গায়। তাহলে একটু আমি খেলাটা ঘুরিয়ে দিই, একটু খেলার চলে করি ব্যাপারটা। মানে ইন্দ্রনীল এবার গানটা গুনগুন করবে, গাইবে নাকি। তোদের আইডেন্টিফাই করতে হবে কোন গান ও গুনগুন করছে। সেইটা যদি তোরা আইডেন্টিফাই করতে পারিস আর বলে দিস, তবেই কিন্তু ও গানটা গাইবে। রেডি? ওকে। লা 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 লা, হয়ে গেছে, আর বলবো না। খুব ফেমাস গান। তুমসে হি, জব উই মেট তুমসে হি, তাই তো? राइट, हो जाए ताहले। तुमसे ही दिन होता है, सुरमई शाम आती है, तुमसे ही हर घड़ी सांस आती है, जिंदगी कहलाती है, तुमसे ही होना जाने क्यों होना क्यों होना
নেক্সট টিউন। লা 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 লা। কোন গানটা? ভীষণ শোনা শোনা লাগছে। খুব ফেমাস গান। তু জানে না कैसे बताए क्यों तुझको चाहे यारा बता ना पाए बातें दिलों की देखो जुबां की आंखें तुझे समझाए तू जाने ना तू जाने ना। থ্যাংক ইউ। তো ইন্দ্র, এখন সারাদিন বাড়িতে বসে করছিস কি তুই? বাড়িতে বাড়িতে নানান ধরনের কাজ করা হচ্ছে। সিনেমা দেখছি, ওয়েব সিরিজ দেখছি, বাবা মার সাথে সময় কাটাচ্ছি, যেটা কখনো সেরকমভাবে করতে পারি না যখন শুটিং থাকে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট, বাড়ির কাজ করছি। বাহ, বাসন মাজছি, ঘর পরিষ্কার করছি, ঠিক আছে, জল ভরছি আজকেই, ঠিক আছে, আজকেই পর্দা লাগিয়েছি। দুষ্কর কাজ। এটা তো ভালো আইডিয়া দিয়েছিস, তুই তো পর্দা লাগিয়ে ফেলেছিস, তোকে এটা বললে হবে না। ঠিক আছে, গীতশ্রী আর শ্রীমাকে জানলায় পর্দা লাগাতে হবে, আর যতক্ষণ ওরা পর্দা লাগাবে ততক্ষণ ইন্দ্রনীল তোকে পর্দা হ্যায় পর্দা গানটা গাইতে হবে। রেডি? হ্যাঁ, হোক 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 হোক। স্টার্ট। पर्दा है पर्दा, पर्दा है पर्दा, पर्दे के पीछे पर्दा नशी है, पर्दा नशी को बेपर्दा न कर दूं तो, पर्दा नशी को बेपर्दा न कर दूं तो अकबर मेरा नाम नहीं है, पर्दा है पर्दा, पर्दा है पर्दा, पर्दा है पर्दा আমি জিতে গেছি। है पर्दा, पर्दे के पीछे पर्दा नशी। আমি জিতে গেছি, আমার গিফট। এই শোনো না, প্রাইজ হিসেবে আমি একটা গল্প শোনাতে পারি। কিসের গল্প? একটা শর্ট ফিল্ম শ্যুট করতে গিয়ে আমরা বেগুনকদর স্টেশন গেছিলাম, তার উপরে আবার আমরা একটা হরর ফিল্মই, মানে হরর শর্ট ফিল্মই শ্যুট করতে গেছি। শ্যুট করতে গিয়ে আমার 3 বান্ধবী, মানে 3 কোস্টার আমার, তারা অদ্ভুত বিহেভ করতে শুরু করে। সত্যি? স্ক্রিপ্টে ঠিক যা যা লেখা ছিল, মৃত্যুবাদে সব ডিটো ঘটছিল। বিশ্বাস করো, আমি ইনফ্যাক্ট বলছি তো, আমার গায়ে কাঁটা দিচ্ছে। ঠিক যেরকম সিনেমা হয়, চোখের মনিটা কালো আর জেড ব্ল্যাক আর বড় হয়ে গেছে। আমরা তো যা হোক করে ওখান থেকে পালিয়েছি, রীতিমতো পালিয়েছি, প্যাকআপ করে আর কি পালিয়ে গেছি, ঠিক আছে, ভয়। তো তারপরে হোটেলে ফিরলাম, যেই হোটেলে ফিরলো ফিউজ উড়ে গেল, রুমের ফিউজ উড়ে গেল। আমার তো মানে ওখান থেকে পালিয়ে যেতে পারলে ভালো হয়। তারপর ইনফ্যাক্ট কলকাতায় ফিরে এসে আমাদের সবার কিছু না কিছু অসুবিধা হচ্ছিল। তারপরে তো আস্তে আস্তে দক্ষিণেশ্বরে গেলাম, একটা ভালো হলো হনুমান চালিসাটা চ্যান্ট করতে পারি এখন। তো সেসব করে আস্তে আস্তে আমি ঠিক হলাম, আলটিমেটলি ঠিক হলাম, এখন ঠিক আছে সবাই। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। জানেন কি হয়েছে? এই ব্রেকে যাওয়ার আগে ইন্দ্রনীলের উটপাটাং সব ভূতের গল্প শুনে মানে বেদায় চমকেছি আমি। আরে আমার ছেলে ডাকতে এসছে, আর এই ছেলেটার ভূতের গল্প শুনে আমি আমার নিজের ছেলেকে ভূত ভেবেছি। এই তোরা হাসবি না, একদম হাসবি না। আর তোকে তো শাস্তি পেতেই হবে। দাঁড়া, এমন একটা শাস্তি দেব, একটা গ্লাসে 5টা পাতিলেবু দিয়ে তোকে রস বানাতে হবে, তারপর 15টা ফ্রক জাম দিতে হবে। প্রত্যেক 5টা ফ্রক জাম দেওয়ার পর একটু করে ওই লেবুর রসটাকে সিপ করতে হবে আর বলতে হবে, আহা কি মিষ্টি। দিস ইজ ইউর পানিশমেন্ট। ভূতের গল্প বলা, দেখ কেমন লাগে। আর নেই। কি মিষ্টি খেতে।
লেবু খেয়ে কি অবস্থা হয়েছে আমার। যাক, অনেক মজা হলো। এবার গীতশ্রীর বার্থডেতে একটুখানি ফোকাস করা যাক। পার্টনার একটু আয় না। তুই তো আমার বন্ধুর মতো, তাই দিদির জন্য একটা বন্ধুত্বের গান। জলছবি রঙমশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল বন্ধু। হ্যাপি বার্থডে গীতু। बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तुझे हजारों साल ये मेरी है आरज़ू। Happy birthday to you, happy birthday to you, happy birthday to Geetosri, happy birthday to you.